ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। সরজুবালা, রাধাষ্টমী, 2রা আশ্বিন, 1319। মায়ের সঙ্গে নাগমহাশয়ের কথা চলছে। আমি বললুম, বইয়ে পড়েছি তিনি যখন ডাক্তারি ব্যবসায় ছেড়ে দিয়ে দিনরাত ঠাকুরের ধ্যানে তন্ময় থাকতেন, তখন তাঁর পিতা একদিন বলেছিলেন, এখন আর কি করবি, ন্যাংটা হয়ে ফিরবি আর ব্যাঙ ধরে খাবি। উঠোনে একটা মরা ব্যাঙ পড়ে আছে দেখে নাগমহাশয় কাপড়খানি ফেলে দিয়ে সেই ব্যাঙটা ধরে খেয়ে পিতাকে বললেন, আপনার 2 আদেশই পালন করলুম, আপনি আমার খাওয়া পড়ার চিন্তা ছেড়ে ইষ্টনাম করুন। মা, আহা কি গুরুভক্তি, কি সূচি অসুচিতে সমজ্ঞান। আমি আবার বললুম, অর্ধোদয় যোগের সময় কলকাতা ছেড়ে নাগমহাশয় বাড়ি গিয়েছিলেন, তাতে তাঁর পিতা ভর্ৎসনা করে বলেছিলেন, গঙ্গা স্নান না করে গঙ্গার দেশ থেকে বাড়ি এলি। কিন্তু যোগের সময় সকলে দেখে উঠান ভেদ করে জল উঠে সারা উঠান একেবারে ভেসে যাচ্ছে, আর নাগমহাশয় এসো মা গঙ্গে, এসো মা গঙ্গে বলে অঞ্জলি পূর্ণ করে সেই জল মাথায় দিচ্ছেন। তাই দেখে পাড়ার সকলে সেই জলে স্নান করতে লাগল। মা, হাঁ, তার ভক্তির জোরে অমন সব অদ্ভুত সম্ভবে। আমি একখানা কাপড় দিয়েছিলুম, তা মাথায় জড়িয়ে রাখত। তার স্ত্রীও খুব ভালো আর ভক্তিমতী। এই সেবার আমের সময় এখানে এসেছিল, এখনও বেঁচে আছে। এই সময় অন্য কয়েকজন স্ত্রীভক্ত আসায় কথাটা চাপা পড়ে গেল। মা উঠে তাঁদের প্রণাম নিয়ে আমাকে পান সাজতে যেতে বললেন। খানিক পরে আমি 2টো পান এনে মাকে দিলাম। মা পান 2টি হাতে নিয়ে একটি খেয়ে একটি আমাকে খেতে দিলেন। আমি আবার বাকি পানগুলি সাজতে চলে এলুম। মাও অল্পক্ষণ পরে 2টি স্ত্রীভক্তের সহিত সেই ঘরে এসে বসলেন। স্ত্রীভক্ত 2টিও সাহায্য করায় খুব শীঘ্রই পান সাজা হয়ে গেল। মা ঠাকুরের পানগুলি আলাদা করে আগে তুলে নিলেন এবং আমার মা লক্ষ্মীরা কত শিগগির সেজে ফেললে বলে আনন্দ প্রকাশ করতে লাগলেন। এইবার মা তেতলায় গোলাপ মার ঘরে গেলেন। খানিক পরে আমি সেখানে গিয়ে দেখি মা ওই ঘরের দরজার চৌকাঠে মাথা রেখে শুয়ে আছেন। কেমন করে ভিতরে যাই? আমাকে দেখে মা বলছেন, এসো এসো, তাতে দোষ নাই। মার সর্বত্র এইরূপ ভাব। পরে মা মাথা তুললেন। আমি ঘরে গিয়ে কাছে বসে তাকে বাতাস করতে লাগলুম। মা শুয়ে শুয়ে গৌরীমার স্কুলের নানা কথা আর গাড়ি ভাড়া এসব কথা পারলেন। আমি যথাযথ উত্তর দিতে লাগলুম। এই সময় সেই স্ত্রীভক্ত 2টি সেখানে এলেন। তাঁদের একজন মায়ের চুল শুকিয়ে দিতে দিতে 2-1টি পাকা চুল বেছে আঁচলে বেঁধে রাখতে লাগলেন। বললেন, কবচ করবেন। মা লজ্জিত হয়ে বললেন, ও কেন, ও কেন, কত নুড়ো নুড়ো কাঁচা চুল ফেলে দিচ্ছি। মা এইবার উঠে ছাদে একটু রোদে গেলেন। আমরাও সঙ্গে গেলুম এবং একপাশে দাঁড়িয়ে গঙ্গা দর্শন করতে লাগলুম। এমন সময় ঘর হতে গোলাপ মা বলে উঠলেন, মা তো সকলকে নিয়ে ছাদে গেলেন, এখন কে খাবে কে না খাবে তা আমি কি করে জানি? ওই কথা শুনতে পেয়ে জিজ্ঞাসা করে গিয়ে তাকে বললুম, বিধবাটি কেবল খাবে না। রৌদ্রে অনেকগুলি কাপড় ছিল, মা আমাকে সেগুলি তুলে ঘরে রাখতে বললেন। আমি তুলছি, এমন সময় মা নিচে ঠাকুরের ভোগ দিতে নামলেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।